আল্লাহ তাআলা হেফাজত থাকবে। কোনো তাবিজ গান্ডা কোনো কবিরাজের কাছে নেওয়া আমাদের বিশেষত্ব প্রয়োজন হবে না, সেটা আমরা নেব না। আজকাল অনেক ব্যবসায়ী কবিরাজ বের হয়ে গেছে, সেগুলো দিয়ে আরো সন্তানের ক্ষতি হয়, পার্থপক্ষে আরো জিন্নাত তাদের আসারাত আরো শুরু হয়ে যায়। সুতরাং সেগুলো থেকে বেঁচে থাকবেন। আপনাদের দিল দিমাগে ঢুকিয়ে দেয় জিন্নাত সন্তানের উপর আসর করছে, এমন নয়। শয়তানের বদ নজর পড়ার জন্য এরকম হয়ে যায়। তো এই দুটি কাজ করবেন। এক নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণ নিয়ে, যেটা বারবার কয়েকজনে এটা প্রশ্ন করেছে, এক দুইজন নয়, শত শত জনে এটা প্রশ্ন করেছে। সে সংক্রান্তে আজকে আমি আশা করি যে নিশ্চয়ই আপনাদের এটা বিশেষ প্রয়োজন, খাস করে আমাদের মা বোনদের জন্য, এবং আমাদের যাদের ছোট কন্যা বা ছোট ছেলে আছে, যাদের নাবালিগ সন্তান আছে, যাদের কোলে আছে, ছোট সন্তানদের নিয়ে যারা নাকি পরিশান, তাদের জন্য আজকে এই বিশেষ কারণটি নিয়ে আমি উপস্থিত হয়েছি। তাদের এই প্রশ্ন এবং তাদের এই প্রবলেমটি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটা হয়েছে সন্তানদের এত বেমার কেন হয়, এক। দ্বিতীয়ত হয়েছে এত কান্নাকাটি কেন করেন। এই দুইটি কারণ, এই দুইটি কারণের থেকে আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি বেঁচে থাকতে চাই, যেন আমাদের ছেলে সন্তানের বেমার কম হয়, আমাদের ছেলে সন্তান যেন কান্নাকাটি কম করে, না করে, আবার করেই বান কেন, এই বিষয়টি যে জানতে চাই, আমি দুইটি বস্তু আপনাদের বলবো। দেখেন, একটি বস্তু আদেশ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন, সেটা আমাদের পালন করতে হবে। দ্বিতীয় বস্তু যেটা থেকে আমাদেরকে বারণ করা হয়েছে, একটি আমাদের বাদ দিতে হবে, একটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে, দ্বিতীয়টি আমাদের করতে হবে। জানেন, করার জন্য কিছু সময়, মাল ইত্যাদির প্রয়োজন হয়ে যায়, বাদ দেওয়ার জন্য আপনার কোনো খাটনি, কোনো সময়, কোনো কিছু ত্যাগ করার প্রয়োজন হয় না। সুতরাং দুটি কাজ আমাদের করতে হবে, একটি তো বাদ দেওয়া, আর একটি আদায় করা। প্রথমে আমরা জেনে নেই কোনটা আদায় করতে হবে। সর্বপ্রথম যেটা আমাদের কাজ সন্তান জন্ম হওয়ার পর, সেটা হলো সন্তানকে শয়তানের চাল জাল এবং শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য, যেন এত বেমার না পড়ে, শয়তানের নজর না পড়ে, শয়তান যেন সন্তানকে বেশি কষ্ট যেন দিতে না পারে, এটার থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের আকিকা করে দাও। যখন আমরা সন্তানের আকিকা করব, আকিকার অর্থ হলো আজাদ করানো, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের জাল চাল নজরের থেকে আজাদ করানো হয় সন্তানকে হেফাজতে রাখার জন্য। সর্বপ্রথম সুতরাং কাজ হলো আমরা আকিকা করে দিব। এই আকিকাটি সুন্নত। এবার কয়দিনের দিন করা সুন্নত? আকিকা সুন্নত, আবার আদায়ের তরিকাও সুন্নতের আছে। যেমন 7 দিনের দিন আকিকা করা, বা 14 দিনের দিন, বা 21 দিনের দিন। 7 দিনের দিন মাথাটা ছিলিয়ে, যেটা আমাদের ভাষায় বলা হয় নাইরা করা, পুরা মাথাটা ছিলিয়ে চুল যতটুকু হবে সে চুলের ওজনে সোনা কিংবা রূপা সাদকা করে দেওয়া, তারপর মাথাটা ছিলিয়ে নাম রাখা, তারপর সাদকা করে দেওয়া, তারপর আকিকা করা। আর ওই 7 দিনের দিনই মিঠা কোনো বস্তু চা দিয়ে, কোনো বুজুর্গ মানুষ দিয়ে, কোনো আলিম দিয়ে, কোনো পরহেজগার মুত্তাকি হাক্কানি আলিম দিয়ে চাবিয়ে সেটাকে মুখের তালাতে ভরিয়ে দেওয়া। এর দ্বারা মিষ্টান্ন কথা তার ভিতরে আসবে এবং তাকওয়া পরহেজগারি তার ভিতরে আসবে। তো সর্বপ্রথম কাজ আমরা বুঝে গেলাম বন্ধুরা, যে আমাদের কি করতে হবে, সন্তানকে বেমারের থেকে হেফাজতের জন্য, শয়তানের চক্রান্ত থেকে, জাল চাল এবং বদনজরের থেকে হেফাজতের জন্য আমাদের আকিকা করতে হবে, যেটা সুন্নত। এটা হলো আমাদের করণীয় কাজ। এখন যেটা আমাদের বাদ দিতে হবে, যেটার থেকে আমাদের হেফাজত থাকতে হবে, সে কাজটি কি, যেটাকে আমাদের বাদ দিতে হবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যায়, যখন সূর্য ডুবে এবং মাগরিবের আজান হয়, সে সময় শয়তান কি করে, এদিক সেদিক ভাগাভাগি আরম্ভ করে, যে তাহারা আজানে আওয়াজ থেকে ভাগার জন্য পাততে পাততে তাহারা দৌড়িয়ে ভাগে। ওই সময় যদি সন্তানেরা বাহিরে থাকে, তাহলে সেইগুলো শয়তানের আসর পড়ে যায়, সেগুলো শয়তানের নজর পড়ে যায়, শয়তানের বদনজর এবং সেই বদ আসর তাদের উপর পড়ে যায়। সুতরাং সন্তান বেমার পড়ে যায় এবং কান্নাকাটি আরম্ভ করে, সেগুলো শয়তানকে, বাচ্চা যেহেতু নাবালিগ বাচ্চা, তারা দেখতে পারে, সেটা দেখে ভয় খেয়ে যায়। সুতরাং এই সময়ের ভেতরে সন্তানকে কখনো বাহিরে রাখবেন না, নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ছোট বাচ্চাদেরকে কখনো সূর্য ডুবার সময় এবং মাগরিবের আজানের সময়, ওই সময় রাত্রের আরম্ভনীয় সময়তে তোমরা কখনো বাহিরে রাখবে না, তাদেরকে ঘরের ভেতরে রাখবে। তো মা বোনেদের কাছে এটা আমার আপিল, যে আপনাদের সন্তানকে আপনারা ঘরের ভেতর রাখবেন, তো আপনাদের সন্তানের বেমার কম হবে, তারা কান্নাকাটি কম করবে।
ইনশাআল্লাহ তারা হেফাজত থাকবে। কোনো তাবিজ গান্ডা কোনো কবিরাজের কাছে নেওয়া আমাদের বিশেষত্ব প্রয়োজন হবে না, সেটা আমরা নেব না। আজকাল অনেক ব্যবসায়ী কবিরাজ বের হয়ে গেছে, সেগুলো দিয়ে আরো সন্তানের ক্ষতি হয়, পার্থপক্ষে আরো জিন্নাত তাদের আসারাত আরো শুরু হয়ে যায়। সুতরাং সেগুলো থেকে বেঁচে থাকবেন। আপনাদের দিল দিমাগে ঢুকিয়ে দেয় জিন্নাত সন্তানের উপর আসর করছে, এমন নয়, শয়তানের বদ নজর পড়ার জন্য এরকম হয়ে যায়। তো এই দুটি কাজ করবেন। 1 নম্বর আকিকা করবেন। 2 নম্বর সন্ধ্যাবেলা মাগরিবের সময় ছেলেপেলেদের, ছোট ছেলেপেলেদের কখনো বাহিরে রাখবেন না, তাহারা ভয় খায়। সুতরাং বারবার কেঁদে ওঠে রাত্রে এবং বারবার কান্নাকাটি করে এবং খাইতে চায় না ভালো বা বেমার হয়ে যায়, এগুলো প্রবলেমের সম্মুখীন আমাদের করতে হয়। তো আপনাদের আমি বলে দিয়েছি কিভাবে কি কয়টি কাজ করতে হয় এবং আকিকার জানোয়ার কত বছর হইতে হয় সেটা আমি আপনাদের পিছনে যেগুলো আগে আমি এটা বলে দিয়েছি সেগুলাতে আপনারা দেখবেন। এই জায়গাতে লম্বা হয়ে যাইতেছে, সুতরাং আমি আর বলতেছি না, যে এগুলো আপনারা দেখে নেবেন। আকিকা এবং কোরবানির মাসলা একই, সেগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ।